আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, হাউ আর ইউ? আশা করি সকলেই ভালো আছেন। আজকের এই ভিডিও থেকে আমরা শিখতে পারবো কিভাবে আমরা প্রফেশনাল ওয়েতে একটা অ্যাড রান করব, অ্যাড ক্যাম্পেইন করব, যেন আমাদের ক্লায়েন্টরা অনেক খুশি হয়। আমি আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আমি কতগুলো অ্যাড রানের স্ক্রিনশট দেখাচ্ছি। আমি যেভাবে অ্যাড রান করি, যে ওয়েতে অ্যাড রান করি, এই ওয়েতে যদি আপনি অ্যাড রান করেন, আলহামদুলিল্লাহ আপনি এই রেসপন্সটাই পাবেন। চলুন তাহলে শুরু করা যাক কীভাবে এই প্রফেশনাল ওয়েতে আমরা অ্যাডটা রান করব। প্রথমত আমরা ফার্স্টে চলে যাব ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে আসার পর আমরা আমাদের ফেসবুকটা লগ ইন করে নেব। আমরা আমাদের যে ফেসবুকে কার্ডটা অ্যাড করা আছে, যে আইডিতে কার্ডটা অ্যাড করা আছে, ওই আইডি থেকে আমরা অ্যাড অ্যাকাউন্টে ঢুকে নেব। আচ্ছা, আমি ফার্স্টটিকে অ্যাড অ্যাকাউন্টে যাই। অ্যাড অ্যাকাউন্টে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন গো টু অ্যাড ম্যানেজার। সিলেক্ট করার পর যদি আপনি আপনার নতুন করে একটা কার্ড অ্যাড করতে চান, তাহলে আপনি ফার্স্টে চলে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট একটা অপশন আছে, এখানে বিলিং অ্যান্ড পেমেন্ট, বিলিং অ্যান্ড পেমেন্ট একটা ক্লিক করব। বিলিং অ্যান্ড পেমেন্টে ক্লিক করার পর তারপর উপরে দেখতে পাচ্ছেন পেমেন্ট মেথড, পেমেন্ট মেথড একটা ক্লিক করব। ক্লিক করে আমরা এখান থেকে যে অ্যাড অ্যাকাউন্টটি ক্লিক করে আমরা নতুন অ্যাড করে ফেলবো, বা অ্যাড পেমেন্ট মেথডে ক্লিক করে নতুন কার্ড অ্যাড করবো। আমার দুইটা কার্ড অ্যাড করা, একটা হচ্ছে ভিসা কার্ড, একটা হচ্ছে মাস্টার কার্ড। আমি ভিসা কার্ডটা আমি দিয়ে রেখেছি, মাস্টার কার্ডটা আমি ব্যাকআপ হিসেবে দিয়ে রেখেছি। যদি কোনো সময় কার্ডের ব্যালেন্সটা শেষ হয়ে যায়, তাহলে যদি অ্যাডটা নো ডেলিভারি না দেখায়, নো ডেলিভারি দেখাইলে ক্লায়েন্টের একটু অসুবিধা হয়, ক্লায়েন্টের একটু রাগ করে, এই জন্য আমি এটা ব্যাকআপ হিসেবে রেখে দিয়েছি। আচ্ছা, কীভাবে এখন প্রফেশনাল ওয়েতে অ্যাডটা রান করব এটা আমরা একটু দেখি। প্রথমত আমরা এখানে কিছু অ্যাড দেখতে পাচ্ছি, এটা আমার নতুন অ্যাড অ্যাকাউন্ট, এই জন্য আমি কয়টা অ্যাড রান করেছি। এখানে দেখতে পারবো এই যে ক্রিয়েটে একটা ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার পর আমাদের সামনে অনেকগুলো অপশন আসবে। এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যানালাইজ, ট্রাফিক, এঙ্গেজমেন্ট, লিডস, প্রমোশন, তারপর সেলস। এখান থেকে আমরা সবসময় এঙ্গেজমেন্টটা সিলেক্ট করি, কারণ এঙ্গেজমেন্ট থেকে মেসেজ আসে, আমরা পোস্ট থেকে পোস্টটা সিলেক্ট করি। আচ্ছা, আমি যেহেতু মেসেজের জন্যই করব, তাহলে আমরা এঙ্গেজমেন্টটাই সিলেক্ট করব। আচ্ছা, এঙ্গেজমেন্টটা সিলেক্ট করলাম। তারপর এখান থেকে দেখা যাচ্ছে দুইটা, অনেকজনে দেখা যায় এখান থেকে ম্যানেজ অ্যাড ক্যাম্পেইন, এটা ফেসবুকের আন্ডারে, ফেসবুকে অর্ধেক কাজটা ফেসবুকে করে দেয়। আর এখান থেকে যদি আমরা নিজে ক্যাম্পেইনটা সেটিং করে নিই, তাহলে এটা আমাদের জন্য সুবিধা, তাহলে ভালো হয়। আচ্ছা, এখান থেকে আমি এটা সিলেক্ট করে তারপর কন্টিনিউতে দিলাম। কন্টিনিউতে দেওয়ার পর আমাদের এখানে পেজটা শুরু হয়ে গিয়েছে। এখানে আমাদের তিনটা ধাপ পূরণ করতে হবে। আচ্ছা, এখানে আমি একটা নাম দিয়ে দিই। আপাতত আমি অ্যাডস একটা নাম দিয়ে দিলাম। এখানে আমি আমার ক্লায়েন্টের নাম বা ক্লায়েন্টের পেজের নাম এটা দিয়ে দিই। পেজের নাম দেওয়ার পর যেটা আমার জন্য যেটা সুবিধা হয়, পেজের নামটা দেওয়ার পর সাইডে অ্যাডস লিখবো। অ্যাডস লেখার পর আমার কত ডলারে অ্যাড, ডলার আইকনটা দিয়ে আমার কত ডলারের এটা আমি লিখে দিই। এটা আপনাদেরকে দেখানোর জন্য আমি একটা অ্যাড রান করতেছি, এই জন্য আমি শুধু একটা অ্যাডস লিখে দিলাম। আচ্ছা, তারপর নিচের দিকে একটু স্ক্রল করব। এখানে দেখা যাচ্ছে অ্যাডভান্স ক্যাম্পেইন বাজেট, এটা কিন্তু আমরা সচরাচর সিলেক্ট করি না, এটা আমরা অন করে দিব। অন করে দেওয়ার পর আমরা এখানে বাজেটটা সিলেক্ট করব। আমরা পার ডে কত করে বাজেটটা রাখবো পার ডে। আমরা দেখা যায় আর কি, ধরেন অনেক ক্লায়েন্ট আছে $10 পোস্ট করে, অনেক ক্লায়েন্ট আছে $20, $5 এরকম পরে পোস্ট করে। তাহলে আমরা যদি কোনো ক্লায়েন্ট যদি $10 পোস্ট করে, তাহলে আমরা একটু ক্যালকুলেটারে যাই। আপনাদের রেখে যদি $10 পোস্ট করে, তো $10 যদি 5 দিন হয়, 5 দিনে করবো না, আমরা 4 দিনের জন্য করবো, কারণ যত একটু বাজেটটা একটু আপ থাকবে, তত কিন্তু আমাদের রেসপন্সটা বেশি আসবে। আচ্ছা, আমি 10 ভাগ দিলাম 4, তাহলে আমার আস্তে আস্তে কত 2.5, 2.5 আসছে প্রতিদিন 4 দিনের জন্য। এই যে 2.5 কপি করলাম, আচ্ছা 2.5 ইন্টু 4, $10 আসতেছে। তাহলে আমরা 4 দিনের জন্য অ্যাড রান করবো $10 দিয়ে। আচ্ছা, ঠিক আছে। তা আমরা এখান থেকে বাজেটটা সিলেক্ট করে নেব 2.5। আচ্ছা, বাজেটটা সিলেক্ট করে নিলাম। তারপর এখানে আমার কাজ শেষ, এখানে আর কোনো কাজ নেই। আচ্ছা, তারপরে নেক্সটে ক্লিক করবো। এখানে আমার 100% অলরেডি ফিল আপ হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে। এখান থেকে আবার আমার নামটা চেঞ্জ করে দিব। আমি ফার্স্টে দিয়েছিলাম অ্যাডস, এখন আমি এখান থেকে অ্যাডস দিয়ে দিব, অ্যাডস। আচ্ছা, অ্যাডস দিয়ে দিলাম। তারপর এখান থেকে আমরা পেজ অপশনে ক্লিক করে, এখান থেকে কলম আইকনে ক্লিক করে আমাদের পেজটা আমরা সিলেক্ট করে নেব।
আচ্ছা, আমি আমাদের পেজটা সিলেক্ট করে নিয়েছি। আচ্ছা, ঠিক আছে। পেজটা সিলেক্ট করার পর এই হোয়াটসঅ্যাপ আইকনটার মধ্যে টিক মার্ক আছে, দেখি এটা আমাদের সমস্যা দেখাচ্ছে। তার মানে ক্লায়েন্টে এটা হোয়াটসঅ্যাপটা মানে ভেরিফাই করে নেয় আর কি, এই জন্য সমস্যা দেখাচ্ছে। নতুন করে ভেরিফাই করতে হবে, এটা আমি টিক মার্ক উঠিয়ে দিলাম। আমাদের মেসেঞ্জারটা ওপেন থাকলে আমাদের রেসপন্সটা ভালো আসবে, কোনো সমস্যা নেই। হোয়াটসঅ্যাপ দিতে বাধ্যতামূলক দিতে হবে, কোনো কথা না। আচ্ছা, তারপর আমরা একটু নিচে যাব। নিচে আসার পর এখান থেকে আমরা তারিখটা সিলেক্ট করব। এখানে স্টার্ট ডেট দেওয়া আছে, স্টার্ট ডেট দেওয়ার পর এখান থেকে আমরা ইনডেটটাও দিয়ে দিব, কখন ওয়ারটা থামবে। যদি আমরা ইনডেট না দিই তাহলে আমরা এটা ডেলি বাজেট চলতে থাকবে, 4 দিন পরে আমরা $10 যখন কমপ্লিট হয়ে যাবে 4 দিন পরে আমরা এটা অফ করে দিব, এটা কোনো সমস্যা নেই। আমি ইনডেটটা দিয়ে দিই, কারণ কোন সময় কোথায় থাকা হয় এটা মানে জানা হয় না, এই জন্য আর কি আমি এটা ইনডেটটা সিলেক্ট করে দিব। আর অনেকজনের হচ্ছে তো লাইফ টাইম বাজেট সিলেক্ট দেয়, লাইফ টাইম বাজেট এতদিনের জন্য। এটা দিলে আর কি এটা ভুল, কারণ এটা দিলে রেসপন্সটা ভালো পায় না, ভালো আসে না। আচ্ছা, এখান থেকে আমি সিলেক্ট করে দিই। এখন আমি 4 দিনের জন্য দিয়ে দিই। আজকে 23 তারিখ, তারপর হচ্ছে 1 2 3 4। আচ্ছা, 23 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত 4 দিন। আচ্ছা, তারপর এখান থেকে কয়টা, এখন বাজে 12টা 31, মানে 12:30 বাজে, তা আমি এখানে 12টা 31 দিয়ে দিই। আচ্ছা, 12টা 31 দিয়ে দিলাম। তারপর এখান থেকে একটু নিচে নামবো, নিচে নামার পর লোকেশনটা সিলেক্ট করব। লোকেশনটা অলরেডি আমরা একটা বাংলাদেশ দিয়ে রাখছি। ক্লায়েন্টে বলছিল বাংলাদেশ ফুল দিতে, কিন্তু বাংলাদেশ আমি ফুল দিব না, কারণ যদি আমি বাংলাদেশ ফুল দেই, দেখেন চট্টগ্রাম বা রংপুর এগুলোর দিকে কিন্তু আমাদের প্রোডাক্টগুলো বেশি যাবে না, কারণ ময়মনসিংহের প্রোডাক্ট বেশি একটা যাবে না। তো কিন্তু যদি ঢাকার প্রোডাক্ট হয়, এটা কিন্তু রংপুরে বেশি একটা যায় না, এটা কিন্তু ঢাকাতে, ময়মনসিংহে, সিলেটে এরকম বেশি থাকে। আচ্ছা, আমি যেটু মানে জায়গাগুলো টার্গেটিং করে দিই। ধরেন আমি এখানে ময়মনসিংহে লিখলাম, MYMENSING। হ্যাঁ, ময়মনসিংহ ঢাকা ডিভিশন বাংলাদেশ, এটা আমরা ডিভিশন দিয়ে, তারপর আমরা এটা 40 কিলোমিটার দেওয়া আছে, আমার এনাফ চলবে 40 কিলোমিটার। আচ্ছা, তারপর আমি আরেকটা দিয়ে দিতে পারবো, ধরেন আমি এটা ঢাকা দিব। আমি সার্চ না দিয়ে আমি ঢাকার মেন একটা গোল আইকন দেখা যাচ্ছে, ওই আইকনে আমি যদি দিতে চাই, এখান থেকে ড্রপ পিনে ক্লিক করে, তা ড্রপ পিনে ক্লিক করে একটা ক্লিক করব। তারপরে হচ্ছে এখান থেকে আমার কিন্তু লোকেশনের একটা আইকন চলে আসছে, এখানে আমি যেখানে ক্লিক করব এখানে লোকেশনটা বসে যাবে। আমি তাহলে মেন শহরে ক্লিক করলাম। আচ্ছা, এটা এখানে বসে গেল, তাহলে এটা 16 কিলোমিটার। এই যে এখানে দেখাচ্ছে 16 কিলোমিটার, 16 কিলোমিটার, এটা আমরা বাড়িয়ে দিই। এটা আমরা একটু ধরেন আমি, আচ্ছা, 42 করে দিলাম, কোনো সমস্যা নেই। তারপরে আর কই দেওয়া যায়, এই যে এখানে দেখা যাচ্ছে রাজশাহী। আচ্ছা, রাজশাহী মেন শহরটাতে আমরা এটা দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, আমি এখান থেকে ড্রপ পিন করে দিলাম। ড্রপ পিন করার পর এখান থেকে এটা আছে 16 কিলোমিটার, চাই এটা 16 কিলোমিটারই চলে। আর তারপর আমরা একটু চট্টগ্রাম যাই। হ্যাঁ, চট্টগ্রামে এটা আমি ড্রপ পিন করি। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, এখন ঠিক আছে। আমাদের অডিয়েন্সগুলো কত অডিয়েন্স হয়েছে, আমাদের প্রচুর পরিমাণে অডিয়েন্স হয়েছে, আমাদের আর অডিয়েন্স দরকার নেই। আচ্ছা, তারপর আমরা একটু নিচে যাব। নিচে যাওয়ার পর অ্যাডভান্স আছে, অপশনাল, এটা অপশনাল আছে, তা আমরা সিলেক্ট করব। ক্লায়েন্টরা যে মানে তার প্রোডাক্ট অনুযায়ী যে বয়সটা বলে দিবে, আমার কাছে এই প্রোডাক্টটা আছে, এত বয়স থেকে এত বয়সে একটা প্রোডাক্ট আছে। ধরেন আমার কাছে 20 বছরের বয়স থেকে 40 বছরের বয়স পর্যন্ত একটা প্রোডাক্ট আছে, আমি এটা সেল করব। তখন যদি আপনি এটা মানে 15 বছর, ধরেন এটা আপনি 20 বছর থেকে 65 বছরে দেন বা 50 বছরে দেন, এটা কি চলবে? যে মেসেজগুলো আসবে এটা বাড়তি মেসেজ। আচ্ছা, ঠিক আছে। এখান থেকে আমরা 20 দিয়ে দিই, 20 to 40। আচ্ছা, 20 to 40 দিয়ে দিলাম। তারপর জেন্ডার, যদি এটা সব কাস্টমার কিন্তু ছেলে মেয়ে মিলিয়ে প্রোডাক্ট সেল করে না। ধরেন আমি মানে আমার যে কাস্টমারটা, এটা শুধু মেয়েদের প্রোডাক্ট সেল করে, এই জন্য ধরেন আমি এটা দিলাম। এই পাবলিশ করার পরেও আমি অ্যাডটা রাখবো না, কারণ এটা আপনাদেরকে দেখার জন্য প্রফেশনাল ওয়েতে সেল করতেছি, মানে প্রফেশনাল ওয়েতে আমি এটা অ্যাডটা রান করতেছি। ধরতে গেলে আমি যে ক্লায়েন্টের পেজটা সিলেক্ট করলাম, ওই পেজের অডিয়েন্সগুলো এরকম আর কি, এই জন্য আমি একটা রান করছি, কিন্তু তা আবার নতুন করে একটা অ্যাড রান করে আপনাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, আমি এটার জন্য ওমেন সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর আমি একটু নিচে গেলাম, এখানে কোনো কাজ নেই। যদি ক্লায়েন্টরা বলে দেয় যে আমার প্রোডাক্টটা যদি এমন এমন মানুষের কাছে, অনেক ক্লায়েন্টরা আছে ধরেন কোনো কিছু সেল করে, মানে অ্যাডভান্স জিনিসের সেল করে, ধরেন বাইক, গাড়ি বা জমিন, এরকম মানে অনেক রিয়েল এস্টেট এরকম যদি কিছু সেল করে, তখন ক্লায়েন্টরা বলে দেয় আমার জিনিসটা যদি এরকম মানুষের কাছে যায়,
তারপরে এখান থেকে আমরা এখানে ক্লিক করে আমাদের অডিয়েন্সগুলো টার্গেটিং করে ফেলবো। আমাদের যারা ক্লায়েন্ট যারা যেটা বলবে ওটা আমরা জাস্ট সার্চ দিব, সার্চ দিয়ে আমরা লিখে তারপর এখানে ক্লিক করে এনে দিব। এনে দেওয়ার পর এখান থেকে দেখতে যাচ্ছেন সেভ অডিয়েন্স, সেভ অডিয়েন্সে ক্লিক করে তারপর এখানে দেখেন সব কিছু চলে আসছে। আমি এটাকে সেভ করে ফেলবো। অনেকজন আবার সেভ করে না। আচ্ছা, এটাকে সেভ করার পর আমাদের এখানে আর কোনো কাজ নেই। তারপর নেক্সটে চলে যাব। নেক্সটে আসার পর ফার্স্টে আমরা নামটা এডিট করে নিব। আচ্ছা, নামটা এডিট করার পর এখান থেকে আমরা দেখতে পাচ্ছেন তিনটা ওয়ে আছে, ক্লিক সিঙ্গেল ইমেজ অর ভিডিও ক্যারোসেল। আমরা কিন্তু সবাই প্রায় সিঙ্গেল ইমেজ ধরতে ক্যাম্পেইন করতে গেলে কিন্তু সিঙ্গেল ইমেজ বা ধরতে গেলে এই দেখেন আমরা কিন্তু এখান থেকে আমরা এটা সিলেক্ট করে পোস্ট সিলেক্ট করি, সিলেক্ট পোস্ট। আমরা যদি ইউজ পোস্ট সিলেক্ট করি তাহলে কিন্তু এটা মানে পোস্টে আন্ডার হয়ে যায়, কিন্তু আমরা এটা দিব না। আচ্ছা, তাহলে ক্রিয়েট অ্যাডে এটা অ্যাড থেকে আমরা ক্যারোসেল অ্যাড রান করব। কারণ ক্যারোসেল অ্যাডটা যদি আমরা রান করি তাহলে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট বড় বড় করে সাইডে স্ক্রল করে মানে কাস্টমাররা দেখতে পাচ্ছে, তাদের জন্য সুবিধা হচ্ছে। যে প্রোডাক্টটা তার দরকার ওই প্রোডাক্টের নিচে একটা মেসেজ অপশন থাকবে, ওই মেসেজটা তারা মানে ওইখানে ক্লিক করে মেসেজটা দিতে পারবে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি এটা এখানে রিভিউ দেখা যাবে, প্রিভিউ দেখা যাবে। আমি এখানে ক্যারোসেলে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে আমি অ্যাড কার্ডে ক্লিক করলাম, তারপর ইমেজটা সিলেক্ট করলাম। আচ্ছা, এই সিলেক্ট করার পর আমি এখান থেকে আমার ক্লায়েন্টের যে প্রোডাক্টগুলো আছে এই প্রোডাক্টগুলো আমি দিয়ে বেছে নিব। আচ্ছা, ক্লায়েন্টের এই যে প্রোডাক্টগুলো যেটা আমি অ্যাড রান করছি তা আবার করতেছি, এখান থেকে আমরা এই প্রোডাক্টগুলো সিলেক্ট করে নিব। 4টা প্রোডাক্ট, সর্বোচ্চ 4টা সিলেক্ট করা যাবে, 4টা আমরা সিলেক্ট করব। আচ্ছা, 4টা সিলেক্ট করার পর এখান থেকে আমরা প্রিভিউ দেখতে পারবো কীভাবে আসবে। এই যে দেখতে পাচ্ছি এইখানে একটা প্রিভিউ আসছে, এখান থেকে এটা দেখতে পাচ্ছি, তারপর এই যে আরেকটা কালার, তারপর আরেকটা কালার, তারপর আরেকটা কালার, এভাবে 4টা কালার আমি কিন্তু ধাপে ধাপে দেখতে পারতেছি। আর যদি আমি একসাথে হইতো 3টে একসাথে থাকে 4টা মানে 4টার উপর আরেকটা লেখা থাকতো, মানে এখানে মানে একটু অন্যরকম হয়ে যেত আর কি, ভিউজটা ভালো লাগতো না। আর এটা কিন্তু আমি আলাদা আলাদা দেখতে পাচ্ছি। আর এমনিতেও ক্যারোসেল অ্যাডে কিন্তু এটা রেসপন্স বেশি আসে, সবাই জানি ক্যারোসেল অ্যাডে রেসপন্স বেশি আসে। আর এখান থেকে ক্লায়েন্টে যে হেডলাইনটা দিতে বলবে ওই হেডলাইনটা দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। হেডলাইনে সেন্ড টু চ্যাট অন মেসেজ থাকবে, এটা দেওয়া থাকবে কারণ এটা মেসেজের পাশে লেখাটা থাকবে হেডলাইন। আর ডেসক্রিপশনে আমরা ক্লায়েন্টের ডেসক্রিপশন যেটা দেওয়া আছে বা ক্লায়েন্ট কিছু বলবে অ্যাড রানের সময় আমার এই ডেসক্রিপশনটা দিয়ে দিও, তখন আমরা এই ডেসক্রিপশনটা দিয়ে দিব। আচ্ছা, ঠিক আছে, এটা প্রিমিয়াম টেক্সট দিতে হবে, না দিলে একটু সমস্যা আছে। আচ্ছা, প্রিমিয়াম টেক্সটটা দিলে আর কি ভালো আর কি, আমি এটা জাস্ট দেখাইতেছি। তারপর এখান থেকে আর কোনো আপাতত কাজ নাই। তারপর যদি ওয়েবসাইটের কিছু থাকে এখান থেকে ওয়েবসাইটটা অ্যাড করে নেব, সেট আপ করে নেব। ওয়েবসাইটটা যদি ক্লায়েন্টের কোনো ওয়েবসাইট থাকে, ল্যান্ডিং পেজ থাকে বা পার্সোনাল কোনো ওয়েবসাইট থাকে তখন আমরা তাহলে এটা অ্যাড করে নেব। আচ্ছা, তারপর এখান থেকে আমরা পাবলিশ করব, পাবলিশটি ক্লিক করে দিলাম। আচ্ছা, তারপর এখানে পাবলিশড হয়ে গেল। পাবলিশড হওয়ার পরে আচ্ছা আমি এটা কেটে দিই। আচ্ছা, পাবলিশটা কাটার পরে এখানে দেখতে পাচ্ছেন একটা অন আছে, প্রসেসিংয়ে আছে একটা। এটা যখন ধরেন একটা মানে আমরা দেখব পার মেসেজে কত কোস্ট যাচ্ছে, দেখি যদি আমাদের পার মেসেজে বেশি কোস্ট যেতেছে আমরা একটা আবার এডিট করে ফেলবো, একটা আবার এডিট করে নতুন করে অ্যাড রান করবো যত ডলার। যদি ক্লায়েন্টে বলে আমরা পার $1 করে দেখবো আর কি, $1 কতটুকু কোস্ট আছে, এটা যদি আমরা আবার একটু এডিট করি, বয়সটাকে আপ ডাউন করি, লোকেশনটাকে আপ ডাউন করি বা টার্গেটিংটাকে একটু আপ ডাউন করি তাহলে কিন্তু রেসপন্সটা একটু আপডেট আসবে। আর ক্যারোসেল অ্যাড তো এমনি আপডেট আসবে, কোনো সমস্যা নাই। আর যে যে অ্যাডটা রান করব ওই অ্যাডটা একটু রেসপন্সটা বেশি আসার জন্য যে পোস্টটা ক্লায়েন্টে পোস্ট করবে ওই পোস্টটাও আমি একটু শেয়ার করে দিব, একটু মার্কেটিং করে দিব। ক্লায়েন্টে বুঝতে পারবে অ্যাড থেকেও মেসেজ আসতেছে আর মার্কেটিং থেকেও মেসেজ আসতেছে। আশা করি আমি বিষয়টা বুঝতে পারছি। ক্যারোসেল অ্যাডের আমাদের মেন হচ্ছে মার্কেটিংয়ের অ্যাডসের আমরা যদি ভালো রেসপন্স আনতে চাই তাহলে আমাদের ক্যারোসেল অ্যাড রান করতে হবে। ক্যারোসেল অ্যাডের রানের মাধ্যমে আমরা রেসপন্স আনতে পারবো। তারপর নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। নেক্সট ভিডিওতে আমি দেখাবো কিভাবে আমরা মাত্র $10 দিয়ে আমরা
$10 থেকে $20 দিয়ে আমরা 5,000 ফলোয়ার আনতে পারি। 5 থেকে 10,000 ফলোয়ার আনবো আমরা $10 থেকে $20 দিয়ে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।